একদিন তো তোর সোনার শরীর থাকবে না রে হায়, মাটি দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের পয়সা কিসের বাহাদুরি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। তুই মরে গেলে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে মা তুই মরে গেলে ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে, কেঁদে বলবে বাপ। তবুও মানুষ নির্দয় হয়ে তোকে তুলে দিবে মাটির চাপ। আন্দারাদম কিজবাদন জানম্বারি, আন্দারাদম কিজবাদন জানম্বারি, আসজাহাবানুর ইমানম্বারি। কে দিল রে শিমল গাছে নরম নরম তুলা, কে দিল রে চৈত্র মাসে বৃষ্টি সারা ধুলা। মাঠ ভরা ওই কে দিল রে সবুজ শ্যামল ধান, চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা, হাই নাই লা ইলাহা। সম্মানিত হাজিরিন, পাঁচবিবি থানার ভাইয়েরা, কালেমা পড়তে কারো ভয় লাগে? ভয় আর আছে? ভয় তো নাই। যেই সময় ভয় ছিল এই সময় তো মুসলমান নিস্তব্ধ হয় নাই, কথা বলেন ঠিক কিনা? এখন তো কোনোই ভয় নাই। তো কালেমা পড়ব, এই কালেমার জন্য জীবন দিব। যুগে যুগে সাহাবায়ে কেরাম ওলামায়ে কেরাম মার খাচ্ছে কালেমার দাওয়াতের জন্য। আমরা এই কালেমা উচ্চ কণ্ঠে পড়ব, কারো ভয় আছে? মুসলমান মর্দে মুজাহিদ দেখি মুরব্বী বাবারা যুবক ভাইরা একটু কালেমা পড়েন। আর অনেকে যারা এখনো দোকানের মধ্যে আছে ওরা মনে মনে করছে যে মাহফিলে মনে এখনো লোকজন হয় নাই। একটু কালেমা পড়ে আপনি জানায় দিই ওদেরকে যে মাহফিল ভরপুর হয়েছে। কালেমা পড়েন লা ইলাহা, জোরে লা ইলাহা। মাগো আমি পড়ব না আর হাট্টি মাটিমটি, মাদ্রাসাতে শিখব মাগো আলিফ লাম আর মিম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাই হাই বহু দূরে মদিনা, মদিনা যাইতে মন চায় না? হাই হাই বহু দূরে মদিনা, কেমনে যাব আমরা জানি না। দয়ার আল্লাহ দয়া কর, পূরণ কর মোদের বাসনা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলহামদুলিল্লাহ, পাঁচবি মাতাস মঞ্জিল দারুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজ 11 জানুয়ারি 2025 রোজ শনিবার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী, আল্লাহ তাআলা তার গোলামকে কবুল করুন, সকলে বলে আমিন। সহসভাপতি আলহাজ মোহাম্মদ হামিদুল হক, আল্লাহ তাআলা তাকেও দিনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ আলমগীর হোসেন সেলিম, আল্লাহ তাআলা তার গোলামকেও কবুল করুন, সকলে বলে আমিন। উপস্থিত রয়েছেন বিশেষ অতিথি ওলামায়ে কেরাম, আমার সারে তাজ আলহাজ হজরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব দাহমত বরকাতুম আলিয়া, শিক্ষা পরিচালক ও মুহাদ্দিস জামিয়া আজিজিয়া বাংলাহিলি। আরও উপস্থিত রয়েছেন আলহাজ হজরত মাওলানা মহিউদ্দিন সাহেব শাইখুল হাদিস জামিয়া আজিজিয়া বাংলাহিলি। আরও আছেন হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল বারি শাহিন সাহেব দাহমত বরকাতুম আলিয়া। আজকের প্রধান মেহমান আমার সম্মানিত আবাজন উস্তাদ সমতুল্য হজরত মাওলানা মুফতি বিনিয়ামিন সাদ দাহমত বরকাতুম আলিয়া। আমি ছোট্ট মানুষ, আপনাদের খেদমতে উপস্থিত হয়েছি দ্বিতীয় মেহমান হয়ে। তো আমার আগেই আলোচনা রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা জামিয়া আজিজিয়া বাংলাহিলির সুনামধন্য ওস্তাদ হজরত মাওলানা তৌফিক ইলাহি দাহমত বরকাতুম আলিয়া। পর্দার আড়ালে অবস্থান করছেন সম্মানিত মা ও বোনেরা, আমার সামনে বসা ইসলাম প্রেমিক যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কুচি কাঁচা ছোট ভাইরা, স্কুল কলেজে ভাইরা, মাদ্রাসার তলাবাইজের ভাইরা, আসুন আমরা সবাই দলমত এক হয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক যিনি ছিলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা উম্মতের কান্ডার দয়ার নবী, মায়ার নবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদাই ছিলেন উম্মতের চিন্তায় ব্যস্ত। রাসূল দুনিয়াতে আসছেন, উম্মতের চিন্তায় ব্যস্ত ছিলেন। যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন, উম্মতের চিন্তায় ব্যস্ত ছিলেন। ওই নবীর রওজা মোবারকে দুরূদ পাঠাইতেছি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাকে অনেকে চিনেন বা চিনেন না, কেউ দেখছেন বা দেখেন নাই। প্রিয় হাজিরিন, আমি ছোট্ট মানুষ। আজকে অনেক বড় বড় ওলামায়ে কেরাম ময়দান এসেছেন, মাহফিল এসেছেন, মাদ্রাসা অবস্থান করতে স্টেজে আছেন, বসে আছেন। তা আজকের মাহফিল কবুল। আজকের মাহফিল অত্যন্ত বড় বড় ওলামায়ে কেরাম এসেছেন, যারা হাদিসের দর্জ দিচ্ছেন। তো তাদের মধ্যে আমিও অত্যন্ত ছোট মানুষ, আমার তেমন ইলম কালাম নাই, তেমন কোনো যোগ্যতা নাই। তবে আমি আমার ওই সমস্ত আল্লাহওয়ালা আলেমদের কাছে এবং আপনাদের কাছে দোয়া ভিক্ষা চাচ্ছি। আপনি একটু দোয়া ভিক্ষা দেবেন। আয় আল্লাহ, এই ছেলের মধ্যে এমন কিছু কথা বাহির করে দেন, যেগুলো কথা বললে, আমরা শুনলে জাতির মানুষের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়। সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, এই মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? গত বর্ষর মাহফিল মনে হয় না, হয়েছে বিভিন্ন জায়গায়। আগের একটা ভাইরাস ছিল, সৌরচার ছিল, আমাদেরকে মাহফিল করতে দেয় নাই, অনুমতি লাগছে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? রাগ করলেন তো? যে আমরা পরিবেশ ফিরে পেয়েছি, এই পরিবেশ ফিরে পাওয়ার পরে যদি আমরা কাজে না লাগাই, আবারও কিন্তু তারা আসতেছে, বর্ডারে এসে ধমকি দেয়, এসেছি এসেছি, ঢুকেছি ঢুকেছি এমন বলতেছে। কিন্তু মুসলমান মর্দে মুজাহিদ, আমরা তাদেরকে আর চাই না। আমরা বাংলার জমিন থেকে, আজকের মাহফিল থেকে স্লোগান দিয়ে আমরা তাদেরকে বুঝাইতে চাই, এ বাংলার জমিনে মাহফিল চলছে, চলবে, কারো অনুমতির দরকার নাই, দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন? কষ্ট দিলাম? এই মাহফিল পেয়ে আপনারা খুশি তো? এই মাহফিল সম্পর্কে যদি আমি একটা সঙ্গীত গাই, আপনারা কি রাগ করবেন?
এই সঙ্গীত বলা পরেই আলোচনা শুরু করে দিই ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, স্টার্ট দিব, শুনবেন? লিল্লাহি তাকবীর। শোনো শোনো দেশবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো দেশবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো জয়পুর হাটের মাহফিল আয়োজন, ভালো লাগলো পাঁচবি থানার মাহফিল আয়োজন। লিল্লাহি তাকবীর। রাগ করলেন? খারাপ লাগতেছে? আজকের মাহফিলের সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী ভাই, আরও আছেন সহসভাপতি হামিদুল হক ভাই, আরও আছেন প্রধান অতিথি আলমগীর সেলিম ভাই। শোনো শোনো এলাকাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো এলাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদেরই মাহফিল আয়োজন। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের আমন্ত্রিত মেহমান মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব দাওয়াত বরকাতুহু, আরও আছেন প্রধান বক্তা মুফতি মুহাম্মদ বিনিয়ামিন সাদি, আরও আছি আমি গুনাহগার ইমদাদুল হক আশরাফি। আমার সামনে বসা, পিছনে বসা, ডানে বসা, বামে বসা মুসলমান সবাই, সবাই মিলে একই সাথে জান্নাতে যেতে চাই। হাতে নারা দাও সবাই, হাতে নারা দাও সবাই, হাতে নারা দাও সবাই। লিল্লাহি তাকবীর। রাগ করলেন? কষ্ট দিলাম? আলোচনা শুরু করা যাবে? শুরু করব? বাস আমার আল্লাহ বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। আজ থেকে বহু বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষগুলোকে পাঠিয়ে দিলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, এই মানুষগুলো পৃথিবীর মধ্যে যখন চলে আসলেন, মানুষগুলো পৃথিবীর মধ্যে আসার পরে নানান মানুষ নানান পাপ কাজে লিপ্ত হয়ে গেল, শিরক বেদাত ইত্যাদি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। কেউ বা করে গাছের পূজা, কেউ বা করে মাছের পূজা, কেউ বা রঙ্গ, কেউ বা সঙ্গ, কেউ বা রঙ্গি, কেউ বা ডঙ্গি, কেউ বা সরস্বতী, কেউ বা কালী দুর্গা ইত্যাদি মানুষের বিদাত করতে করতে এই মানুষগুলো গোমরাহের পথে যাইতেছিল। ঠিক সেই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ঘোষণা করে ডাক দিয়ে বলেন, নবী গো, পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিয়েছে, নবী গো, ওই মানুষগুলোকে আপনি বলে দেন, এই মানুষ খারাপ মানুষগুলোকে ভালো বানানোর জন্য, অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য, বেনামাজি মানুষদেরকে নামাজি হওয়ার জন্য, বেঈমান মানুষদেরকে ঈমানদার হওয়ার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি হওয়ার জন্য পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত আমি আল্লাহ নাজিল করলাম। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা। আমার মুসলমান ভাইরা রে, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এদিক ওদিক নজর দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নিয়ামত, দুইটা রহমত পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন মানুষদেরকে ভালো বানানোর জন্য। কি কি নিয়ামত শুনবেন তো ইনশাআল্লাহ। আমার মুরব্বী বাবারা,
যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো দুইটা নিয়ামত দান করলাম। এক নম্বর বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর দ্বিতীয় নম্বরে নবী গো আপনার উপরে নাজিল করলাম 30 পারা কোরআন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, কারা দোকানের মধ্যে ঘোরাফেরা করতেছো ভাইরে, কোরআনের কথা তো আবু জেহেল শোনে নাই, ভালো লাগে নাই, মুসলমানদের কোরআনের কথা ভালো লাগবে। এই যুবক ভাই কে কোথায় আজে বাজে আড্ডা দিতেছ? এই কোরআনের ময়দান গতকাল ছিল না, আজকে আছে, আগামীকাল হবে না। ভাইরে আমি ছোট্ট মানুষ অনুরোধ করে বলি মাহফিলের দিকে চলে আসেন। আমার মুরব্বী বাবারা দুইটা নিয়ামত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো এই দুইটা নিয়ামত যদি কোন মানুষ এই দুইটা নিয়ামত আঁকড়ে ধরে, এই দুইটা নিয়ামতের কাছে আত্মসমর্পণ করে, এই মানুষগুলোকে আমি আল্লাহ দুইটা পুরস্কার দিব। কোন সুবহানাল্লাহ। হয় নাই জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার নবী গো, নম্বর 1 পুরস্কার আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? 1 নম্বর পুরস্কার জীবনের গুনাহ মাফ করে দিবে। দ্বিতীয় নম্বর পুরস্কার শুনবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর পুরস্কার নবী গো আপনি তাদেরকে ঘোষণা করে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামায় জান্নাত নামক মহামূল্যবান সম্পদ দান করে দিব। কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত আল্লাহ তাআলা নাজিল করলেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবীর প্রতি 30 পারা কোরআন, এই দুইটা নিয়ামত যদি আঁকড়ে ধরে তাহলে আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করবে এবং তাদেরকে তাদের আমল নামায় জান্নাত লিখে দিবে। কোন সুবহানাল্লাহ। এই নবীর আদর্শ, নবীকে পাইতে হলে এই আদর্শ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? এবং নবীর প্রতি যে কোরআন আল্লাহ তাআলা নাজিল করলেন এই কোরআনও শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা বলেন ঠিক কিনা? তো আজকে যেহেতু নবীর ঘর মাদ্রাসা, মাদ্রাসার মাহফিল, এই মাহফিলে কোরআন নিয়ে আলোচনা হবে। কারো কোনো দ্বিমত আছে? মাদ্রাসা নিয়ে আলোচনা কারো কোনো দ্বিমত আছে? না থাকে তাকবীর দিয়ে ফেস লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরিন, ছোট্ট মানুষ আপনাদেরকে একটু বিরক্ত করতেছে, পরিবেশ করে নিচ্ছে, প্রধান মেহমান আসবে, সুন্দর সুন্দর আলোচনা শোনাবে। প্রিয় হাজিরিন, ছোট্ট মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলায় একের পর এক আলোচনা করে যাচ্ছি। তো আমার নিয়ম হলো আমি একটা বিষয় ঠিক করি, এই বিষয়ের উপরে কথা বলি। তো আজকে যেহেতু মাদ্রাসার মাহফিল, এই মাদ্রাসার মাহফিলে আজকে আমরা আলোচনা বিষয়টা আপনাদেরকে দায়িত্ব না দিয়ে আমি নিজেই বলতেছি। আপনাদেরকে যদি দেয় আপনি বলবেন হুজুর নামাজ বিষয়ে বলেন, সামনে রমজান বিষয়ে বলেন, জাকাত বিষয়ে বলেন, হজ বিষয়ে বলেন, এক এক মানুষ একটা বলবেন। তা আপনাদেরকে দায়িত্ব না দিই আমি নিজেই বিষয়টা বলে দেই, দেখি আপনারা খুশি না বেজার। আজকের আমার আলোচনার বিষয় হলো কওমি মাদ্রাসা কি ও কেন। শুনবেন তো ইনশাআল্লাহ। এই কওমি মাদ্রাসাগুলো নিয়ে আজকে যুগে যুগে নাস্তিকেরা, মুসলমান মুনাফিক, ইহুদি খ্রিস্টান নাস্তিকেরা মুসলমানদের মাদ্রাসা নিয়ে এক এক সময় এক একজন একটু নাড়া দেয়, একটু চুলকানি দেয়। মুসলমান দেখতে যায় যে মুসলমান ঘুমিয়ে গেছে না জাগ্রত আছে। তা আমরা মুসলমান বীরের যেটা আমরা ঘুমাবো না। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশ
মুসলমানদের দেশ, তাবলিগওয়ালাদের দেশ, ওলামায়ে কেরামদের দেশ, নামাজিদের দেশ, হাজির দেশ, মুসলমানদের দেশে মাদ্রাসার থাকবে, ছিল, থাকবে, আগামীতেও থাকবে। কথা বলেন ঠিক কিনা? কোন মায়ের বেটা মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যদি কথা বলে, কোরআনের মাহফিলের বিরুদ্ধে কথা বলে, আমরা তাদেরকে ছাড় দিব না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, অনেকে আমরা জানি না কওমি মাদ্রাসা কি, এটা কোত্থেকে আসলো। অনেক দিন আগে শুনছিলাম এক নাস্তিক বলেছিল কওমি মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো গজেছে। বলেন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, কওমি মাদ্রাসা আদর্শ মানুষ গড়ার কারখানা, ঠিক কিনা? এ মাদ্রাসায় কোরআন হাদিস, নবীজির সুন্নাত, আল্লাহকে কীভাবে পাবো, ইমান কীভাবে ঠিক করব, রসুলের সুন্নত কীভাবে মানব, নিজে মানব, মানুষের ভিতরে দিন জিন্দা কি হবে, এই মেহনত মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই মুনাফিক মার্কা মুসলমান, ইহুদি, খ্রিস্টান তারা চায় মুসলমান জাগ্রত হচ্ছে, মুসলমান দিন শিখতেছে, মুসলমানদেরকে আর ধোকা দেওয়া যাবে না। কি করো? মাদ্রাসার বিরুদ্ধে স্লোগান দাও। প্রিয় হাজিরিন, পৃথিবীর শুরু থেকে কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে কেউ ছাড় পায় নাই, এ বাংলার জমিনেও ছাড় পাবে না। তার জ্বলন্ত প্রমাণ 5 আগস্ট আবু সাইদ রংপুরি ভাই রক্ত দিয়ে ছাত্র আন্দোলনকে বুঝাই দিয়েছে, যারা ওলামায়ে কেরামকে বিনা দোষে কারাগারে বন্দি করেছিল, চেয়েছিল তাদেরকে বন্দি করে বাংলার জমিনে মাহফিল করতে দিব না, কোরআন হাদিস চর্চা করতে দিব না। পারে নাই, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, রাগ করলেন? সম্মানিত হাজির, কওমি মাদ্রাসা কি, এটা কোথা থেকে আসলো বাবা? অনেকেই জানি না। একটু অল্প সময় কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন, আমার সময় খুবই কম। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করলাম। ভারতের জমিনে ইংরেজরা শাসন শুরু করে দিল। এক সময় ওলামায়ে কেরাম শাসন করেছিলেন। প্রত্যেকটা সেক্টরে ওলামায়ে কেরাম বসে আছে, অফিস আদালতে আলেম। তখন কোনো 2 নম্বরে হয় নাই। কিন্তু ইংরেজরা দেখলো হুজুরেরা কেন ক্ষমতায় থাকবে, নানান চক্রান্ত করে হুজুরদেরকে মারা শুরু করলো। ইতিহাস পাওয়া যায় প্রত্যেকটা দিন 4টা 5টা 10টা গাছের মধ্যে ঝুলায় ওলামায়ে কেরামকে রশি দিয়ে গাছের ডালে ঝুলে হত্যা করলো। ওই সময় মুসলমান দিন হারা, কোরআন হাদিস হারা মুসলমান সামনে জাগ্রত হবে কিভাবে? যুগে যুগে আল্লাহর ওলি এসেছেন। ওই ভারতের জন্য একজন আল্লাহর ওলি, তার নাম কাসেম। কি নাম? কাসেম নানুতা। এই জন্য বলা হতো আল্লামা কাসেম নানুতবি রহমতুল্লাহ আলাই। দেখেন আপনাদের জয়পুরের অনেক বক্তা আছে, নামে সে জয়পুরি, নাটোরি, দিনাজপুরি লাগায় না বাপ। ঠিক ওনার নাম ছিল কাসেম নানুতবি। সাহারানপুর জেলায় বসবাস করতেন। তার শ্বশুর বাড়ি ছিল ওই একই জেলায় দেওবন্দ নামক স্থানে। দেওবন্দ গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদ, এই মসজিদে নামাজ আদায় করতেন। ওই মসজিদের ইমাম সাহেব ছিলেন আল্লাহওয়ালা, তার নাম ছিল হাজি আবেদ হোসাইন রহমতুল্লাহ আলাই। কি নাম বললাম? মুসলমান জানতে হবে, হাজি আবেদ হোসাইন রহমতুল্লাহ আলাই। রফিউদ্দিন, এনামুল হক, ইয়াকুব সাহেব রহমতুল্লাহ আলাইকে নিয়ে বৈঠক করলেন যে মুসলমানদের সন্তান দিন থেকে সরে যাইতেছে, এই সন্তানগুলো কীভাবে কোরআন হাদিস শিখবে, কীভাবে তাদের সামনের জিন্দেগি পরিচালিত হবে, তারা তো ইসলাম থেকে দূরে যাচ্ছে, মুসলমান নষ্ট হয়ে যায়, কী করা যায়? আমার মুসলমান ভাইদারে, এদিক ওদিক নজর দিবেন না বাবাজি। বড় বড় ওলামায়ে কেরাম বৈঠক বসেছে,
বৈঠকে আলোচনা হচ্ছে। কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই বলে, ভাই গো, দিন দিন মুসলমান দিন থেকে চলে দূরে যাইতেছে, কোরআন হাদিসের শিক্ষা থেকে দূরে যাইতেছে। এইভাবে যদি মুসলমানের সন্তান দূরে যায়, এক সময় মুসলমানদের সন্তানের মুসলমানিত্ব থাকবে না। কিভাবে সকলে পরামর্শ দেন, কিভাবে মুসলমানদের একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করা যাক। আমার মুসলমান বন্ধুরা রে, এমন একটা বৈঠক করার পরে কিতাবের মধ্যে পাওয়া যায়, ইতিহাসবিদ লেখেন কিতাবের মধ্যে পাওয়া যায়, এশার নামাজ অন্তে আল্লামা কাসেম নানতবি রহমতুল্লাহ আলাই এশার নামাজ পড়ে এমন একটা চিন্তা ভাবনা নিয়ে ঘুমের ঘরে ঘুমিয়ে গেলেন। কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমার মুসলমান বন্ধুগণ, আল্লামা কাসেম নানতবি রহমতুল্লাহ ঘুমের মধ্যে ঘুমিয়ে গেছে। বাবাজি ঘুমের মধ্যে দেখেন রহমতুল্লিল আলামিন ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর আল্লামা কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলেন, কাসেম রে, কি চিন্তা নিয়ে ঘুমায় গেছ? কি চিন্তা করতেছ? জলদি আসো, জলদি আসো, আমার সঙ্গে আসো। আমার ভাইরা, ওই দেওবন্দ থানার পাশে যেখানে ময়লা আবর্জনা মানুষ ছিকে দিত, এমন স্থানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে স্বপ্নের মধ্যে দেখেন সেখানে ময়লা আবর্জনা নাই। নবী আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে তার লাঠি মোবারক দ্বারা দাগ দিয়ে দিলেন, চারকোনা দাগ দিয়ে দিলেন। কাসেম রে, আগামীকাল থেকে এই জায়গার মধ্যে তোমরা ঘর বানাও, এখান থেকে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা শুরু করো। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগে শুনবেন, এদিক ওদিক নজর দিবেন না। দাগ যখন দিলেন, দাগ দেওয়ার পরে রসুল গায়েব হয়ে গেলেন। কাসেম নানতবি রহমতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেলেন। বাবাজি, কোন কোন কিতাবের মধ্যে পাওয়া যায় রফিউদ্দিন এই স্বপ্ন দেখেছিলেন। আমার বাবাজিরা, ফজরের নামাজ জামাতে আদায় করার পরে ইমাম সাহেব সহ রফিউদ্দিন সহ কয়েকজন বসে বলে, আমি আজকে অচানক একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নের মধ্যে দেখি আমার আপনার পয়গম্বর হাজির হয়ে গেছে। আমাকে দেওবন্দ নামক স্থানে নিয়ে গেলেন, থানার পাশে নিয়ে গেলেন। সেখানে দাগ দিলেন, বললেন, আগামীকাল থেকে এখান থেকেই মাদ্রাসার ঘর দরজা শুরু কর। আমার বাবাজিরা বলে, সবাই বলে চলেন চলেন যাই, সেখানে যাই। সেখানে যাওয়ার পরে দেখে আল্লাহ তাআলা কি কারিশমা। সেখানে যাওয়ার পরে দেখি যেখানে মানুষগুলো ময়লা আবর্জনা ফেলতো, আজকে কেমনে যেন ময়লা আবর্জনা দূর হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। যেই জায়গার ভিতরে রসুল লাঠি মোবারক দিয়ে দাগ দিয়েছেন, ওই জায়গা থেকে জান্নাতি সুঘ্রাণ বাইর হইতেছে। কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নের নির্দেশ অনুযায়ী, ইশারা অনুযায়ী সেখানে মাদ্রাসা তৈরি করা হয়। আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে সর্ববৃহৎ মাদ্রাসা, ওই মাদ্রাসার নাম হলো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই জন্য বাংলার জমিনে সারা বিশ্বে অধিকাংশ মাদ্রাসার নাম বলা হয়। যেমন আপনাদের মাতাস মঞ্জিল দারুল উলুম মাদ্রাসা, ওই মাদ্রাসাকে স্মরণ করে ওই মাদ্রাসার দিকে তাকিয়ে নাম রাখা হয় দারুল উলুম। ওই মাদ্রাসার নাম যেমন দারুল উলুম দেওবন্দ, ঠিক আপনাদের মাদ্রাসার নাম হলো মাতাস মঞ্জিল দারুল উলুম মাদ্রাসা। এ বাজান,
হয়তো আমার আলোচনা সবাইকে ভালো লাগবে না। বাবাজি চমৎকার একটা তথ্য দিয়ে যায়, ভালো করে শুনবেন। ওই যে দেওবন্দ মাদ্রাসা তৈরি হলো, ওই মাদ্রাসার শাখা মাদ্রাসা দারুল উলুম হাটাজারি মাদ্রাসা, ওই মাদ্রাসার শাখা মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা, ওই মাদ্রাসার শাখা মাদ্রাসা বগুড়া জামিল মাদ্রাসা, ওই মাদ্রাসার শাখা মাদ্রাসা জামিয়া আজিজিয়া বাংলা হিলি মাদ্রাসা, ওই মাদ্রাসার শাখা মাদ্রাসা আপনাদের মাতাস মঞ্জিল দারুল উলুম মাদ্রাসা। টের পাচ্ছেন? আর আমাদের দেশে নাস্তিক বলে কওমি মাদ্রাসা কোত্থেকে আসলো? টের পাচ্ছেন এই মাদ্রাসা ইতিহাস কোথায়? এই মাদ্রাসা গোড়া কোথায়? গাছের গোড়া কোথায়? রসুল যে ইঙ্গিত দিলেন, রসুল তো দেয় নাই। আল্লাহ তাআলা যা করায় রসুল তাহাই করে। ঠিক তদরূপ সম্মানিত হাজিরিন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় মাদ্রাসা, ওই মাদ্রাসার শাখা হলো আপনাদের এই মাতাস মঞ্জিল মাদ্রাসা। প্রিয় হাজিরিন, এই জন্য সদা সর্বা আমরা মাদ্রাসার পক্ষে থাকবো। কথা বলেন ঠিক কিনা? কারা কারা মাদ্রাসার পক্ষে তাকবীর? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রিয় হাজিরিন, এখন দেখেন এই যে মাদ্রাসা হয়ে গেল, এই মাদ্রাসা আরও চুলকানি। এখন বলে কি যে এই মাদ্রাসা কি শিক্ষা দেওয়া হয়? এই মাদ্রাসায় পড়ে মাস্টার হয় না, ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার হয় না, জজ ব্যারিস্টার হয় না, খালি হয় না আর হয় না। এখানে যে কিছু হয় ওইটা আর বলে না, বললেই তো ধরা খাবে। কথা বলেন ঠিক কিনা? কি হয়? ডাক্তার হয় না, মাস্টার হয় না। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে বলতে চাই যে যারা জেনারেল লাইনে পড়াশোনা করেন, এসএসসি পাস করার পরে আপনাদের লেখাপড়ার ডিপার্টমেন্ট আলাদা হয়ে যায়। কেউ ডাক্তার নিয়ে পড়াশোনা করে, কেউ মাস্টার নিয়ে, কেউ ইঞ্জিনিয়ার নিয়ে। কথা বলেন ঠিক কিনা? ডাক্তার কোনদিন মাস্টার হয়, ইঞ্জিনিয়ার কোনদিন ডক্টর হয়। তাহলে ভাইজান আপনাদেরটার মধ্যে আপনাদেরটা নাই। স্কুল কলেজে পড়াশোনা করে মাস্টার ডাক্তার হয় না, ইঞ্জিনিয়ার ডক্টর হয় না। আর আমাদের মাদ্রাসা কী হয় তৈরি হবে? এই মাদ্রাসার কারখানা হলো কোরআন হাদিসের কারখানা। এই মাদ্রাসায় পড়ে হাফেজ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, আলেম হবে। কথা বলেন ঠিক কিনা? তবে হ্যাঁ, আমাদের মাদ্রাসায় বিভাগ বোর্ডে ক্লাস 7-এর ইংরেজি, বাংলা, ভূগোল ইত্যাদি বই পড়ানো হয়। কিন্তু আমাদের কওমি মাদ্রাসায় যে পরিমাণ বাংলা ইংরেজি পড়ানো হয়, ওই পরিমাণ কোরআন হাদিস তোমরা তো স্কুলে পড়াও না। যে তোমরা স্কুলে পড়াইতা তাহলে মানুষ তোমাদের স্কুলে পড়ে মানুষ নাস্তিক হইতো না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, জেনারেল শিক্ষার বিরোধিতা আমি নয়, জেনারেল শিক্ষার বিরোধিতা নয়। আপনার পড়াশোনা করেন, এদেশ মাস্টার দরকার, এই দেশে যেমন মাস্টারের দরকার, ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, এদেশে তেমনই হাফেজ আলেমদের দরকার। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আর একটা চুলকানি। কি কয় যে মাদ্রাসা পড়ে লাভ কি? এই মাদ্রাসা পড়লে খালি দেখি হুজুরা ভিক্ষা করে। কি কয় না? দেখে আলুর সময় আলু আদায় করে, ধানের সময় ধান আদায় করে, ইত্যাদি বাজে মন্তব্য। প্রিয় হাজিরিন, সময় কম, অল্প কথাই বলতেছি। যে দেখেন বাংলাদেশ একসময় কি ছিল, যে এদেশে এখনো পর্যন্ত বিভিন্ন দিক থেকে চাঁদা নিয়ে বিভিন্ন দিক থেকে চাঁদা নিয়ে, পতিতালয় থেকে চাঁদা নেয়, সুদখোর থেকে চাঁদা নেয়, যত প্রতিষ্ঠান আছে হালাল আর হারাম, জায়েজ না জায়েজ, ঠিক ব্যাঠিক, বৈধ অবৈধ সমস্ত প্রতিষ্ঠান থেকে চাঁদা নিয়ে সরকার দেশ পরিচালনা করে। কথা বলেন ঠিক কিনা? কথা মানে বোঝেন নাই? বিভিন্ন মানুষের চাঁদা ভাঙন তুলে সরকার দেশ চালায়। সরকারকে কেউ গালি দিয়েছে? আমরা মুসলমান, আমরা সকলের চাঁদা নেই না। এলাকার ইমানদার, পরহেজগার, হাজি, গাজী, আলেম, হাফেজ, যারা ইমানদার, পরহেজগার, এদের কাছ থেকে কিছু চাঁদা নিয়ে আমরা মাদ্রাসা চালাই। ও নাস্তিক, আমি তোমাদেরকে বলতে চাই যে বাংলাদেশ সরকার যদি সব প্রতিষ্ঠান থেকে, বৈধ অবৈধ সব প্রতিষ্ঠান থেকে চাঁদা নিয়ে দেশ চালাইতে পারে, সরকারের কোনো অপরাধ না হয়, আমরা কওমি মাদ্রাসাওয়ালারা ইমানদার পরহেজগারদের
চাঁদা নিয়ে আমরা মাদ্রাসা চালাবো, আমাদের কোনো দোষ নাই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, রাগ করতেছেন? কষ্ট দিলাম? প্রিয় হাজিরিন, এই মাদ্রাসাগুলো পড়ে লাভ কি দেখেন। আমার বাবাজিরা, পৃথিবীর জমিনে তাফসীরের কিতাব রয়েছে, সবচেয়ে বড় থেকে বড় তাফসীরের কিতাব যার নাম হলো তাফসীরে কাবির। আল্লামা ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তায় যাইতেছিলেন, কালেমা পড়েন লা ইলাহা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছিলেন। পয়গম্বর কৃতকর্মের জন্য যাইতেছিলেন। বাবাজি, রাস্তার মধ্যে দেখে একটা কবর দেখা যায়। পয়গম্বর দেখে কবরের মধ্যে আযাব হইতেছে, কবরের মধ্যে আগুন দেখা যায়, আগুনের শিখা উপর দিকে উঠতেছে। বাবাজি, এইটা দেখিয়া মুসা আলাইহিস সালাম কৃতকর্মের দিকে চলে গেলেন। কৃতকর্ম শেষ করার পরে বাড়ির দিকে যখন ফিরতেছিলেন, রাস্তার মধ্যে দেখে ওই কবরের মধ্যে আযাব হইতেছিল। এখন আযাব হয় না, এখন সুঘ্রাণ বাইর হইতেছে। কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ডাক দিয়ে বলেন, আল্লাহ গো, তোমার কারিশমা বোঝাবার দায়। কিছুক্ষণ আগে দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছিল, এখন দেখি কবরের মধ্যে জান্নাতি সুঘ্রাণ বাইর হইতেছে। কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, মাবুদ, বুঝলাম না কি কারণে এত পরিবর্তন হয়ে যায়। আমার বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন গায়বে আওয়াজ দিয়ে বলেন, মুসা রে, ওই কবরওয়ালা যখন মারা গেছে, ওই কবরওয়ালার একটা ছোট্ট সন্তান দুনিয়ার মধ্যে ছিল, ছোট্ট শিশু সন্তান ছিল। এ সন্তান কেবলমাত্র একটু বড় হয়েছে, 5-6 বছর বয়স হয়ে গেছে। এমত অবস্থায় তার অভিভাবকগণ তাকে মাদ্রাসায় ভর্তি করাইছে। কোন সুবহানাল্লাহ। এ সন্তান মাদ্রাসায় যাওয়ার পর ওস্তাদ সুন্দর করে পড়াইতেছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। ও পয়গম্বর, ওই ছোট্ট বাচ্চা আমার পবিত্র 2টা রহমান আর রহিম নাম নিছে। এই বিসমিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ এত ভালো লাগছে, আমি আল্লাহ খুশি হয়ে বললাম, এ ফেরেশতারা দেখো তো এই সন্তানের পিতামাতা কেউ কবরে আছে কিনা। আল্লাহর পয়গম্বর আল্লাহকে যখন ডাক দেয়, আল্লাহ বলে, পয়গম্বর মাদ্রাসায় ভর্তি হয়ে বিসমিল্লাহ শেখার কারণে, বিসমিল্লাহ পড়ার কারণে
আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরের আযাব মাফ করে দিলাম। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা। মাদ্রাসায় ভর্তি হয়ে শুধুমাত্র কেবল বিসমিল্লাহ পড়েছে, এই বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহ তাআলা কবরে আযাব মাফ করেছেন। এইবার চিন্তা করে দেখেন, এই মাদ্রাসায় পড়ালেখা করলে কি লাভ হয়। প্রিয় হাজিরিন, এই জন্য কবি বলেন, মা গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, মা গো তোমার একটা ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও, এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও। মারহাবা। প্রিয় হাজিরিন, যেহেতু বলেছিলাম মাদ্রাসা নিয়ে আলোচনা করব, একজন নিশাখোর নিশাদ্রব্য পান করে, দিল্লি শহরে তার বাড়ি, জমিদারের সোল, নিশা পান করার জন্য, আজকে এখন নিশা করে নাই, নিশা খাওয়ার জন্য, পান করার জন্য এইবার এ যুবক রাতের বেলা অন্ধকার রাত্রিতে যাইতেছিলেন বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য, মদ পান করার জন্য। যাইতে রাস্তার মধ্যে দেখে যে গুনগুন করে আওয়াজ শোনা যাইতেছে। কি আওয়াজ? গুনগুন করে আওয়াজ করতেছে। যুবক লক্ষ্য করে দেখে, কালেমা পড়েন লা ইলাহা। আমার মুসলমান বন্ধুগণ, যুবক লক্ষ্য করে দেখে ওই ছেলেটা, দুই দিকে দুইটা কবর দেখা যায়। ওই কবরের মধ্যে হাত দিয়ে, ডান দিকে হাত দিয়ে বলে, মাগো মা, তোমার কত আশা ছিল রে মা, মাদ্রাসায় ভর্তি হব, হাফেজ সব আলেম হব। বাম দিকে বলে, আব্বা কত আশা ছিল আব্বা, মাদ্রাসায় পড়ব, হাফেজ সব আলেম হব, কিন্তু তোমরা নাই। এই জামানায় মাদ্রাসায় পড়তে হলে কেরাসিনের তেল দিয়ে পড়তে হয়, তেল কেনার টাকা নাই। ওই সময় ওই মাদ্রাসায় পড়তে হলে কেরাসিনের তেল কিনে পড়তে হতো, কিন্তু এতিম সন্তান, তার কেরাসিনের তেল কেনার টাকা নাই, তেল ছাড়া পড়ারও ক্ষমতা নাই। কিছুক্ষণ আগে আমার আগের বক্তা বললেন হেসাকের কথা, তেল দিয়ে চলতেছিল, ঠিক তদরূপ ওই সময় কেরাসিনের তেল দিয়ে নিজে নিজে পড়াশোনা করা লাগতো, তেল ছাড়া পড়াশোনা হইতো না। এইবার যুবক চিন্তা করে, হাই হাই, যে তেলের অভাবে পড়তে পারতেছে না, আর আমার কত টাকা অন্যায়ভাবে আমি শেষ করে দিচ্ছি, নেশা করতেছি, আমি আজকের থেকে আর মদ খাবো না, আমি এই সন্তানের খোঁজ নিব, এই সন্তান কার, এই সন্তান কেন কাঁদতেছে। যাওয়ার পরে বলতেছি, কে গো বাবা তুমি? হাউমা করে কান্দে, ভাই যান আপনি কি জানেন কয়েকদিন আগে আগুন লেগে আমার পিতামাতা মারা গেছে, আমি তাদেরই সন্তান, আমি মাদ্রাসায় পড়তে পারতেছি না, টাকার অভাবে, কেরাসিনের তেলের অভাবে। এইবার মৎখর যুবক ডাক দিয়ে বলতেছে, কলিজার টুকরা ভাই, কেঁদো না, কেঁদো না, আমি তোমাকে পড়াশোনার ব্যবস্থা করব, কিন্তু তুমি আমার নামটা বলতে পারবা না। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম, যুবক এইবার মদ না খায়া কেরাসিন তেল কিনিয়া, তেলের ট্যাঙ্কি কিনিয়া নিজের মাথায় নিয়া মাদ্রাসার মধ্যে চলে গেল। আর বলেছিল, আমার পরিচয় দিতে পারবা না, আমার পরিচয় দিলে মাদ্রাসায় তোমারে ভর্তি করাইবে না। এইবার সন্তান মাদ্রাসায় পড়তেছে, মাদ্রাসায় পড়তে পড়তে কয়েকদিন পরে দেখে যে যুবক তেল কিনে দিত, এই যুবক আর দুনিয়ায় নাই, যুবক এবার ইন্তিকাল করেছে। আমার মুরব্বী বাবারা,
ইন্তিকাল করেছে, সাংঘাতিক ইন্তিকাল। ইন্তিকাল করার পর ওই এলাকার মানুষ তারা ঘৃণা করতেছে, তারা জানাজা কেউ দিতেছে না, কেউ দিবে না। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করলাম, ওই এলাকার মাদ্রাসার মুহতামিম সহকারী শিক্ষককে গায়েবী আওয়াজে ঘুমের মধ্যে কে যেন বলতেছে, তোমরা কারা রে? ওই যুবক মারা গেছে, ওই যুবকের লাশটা তোমরা দূরে ফেলা দিছ, দূরে ফেলা দিও না। ওই যুবককে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিছে, কোন সুবহানাল্লাহ। জানাজার পরিবেশ করানো হলো, জানাজার পরিবেশ হয়ে গেছে, অনেক লোকজনের সমাগম। পিছনের দিকে ছেলেটা কান্দে, ওই ছেলেটার নাম ছিল আব্দুর রহমান। ওস্তাদ ডাক দে বলে, আব্দুর রহমান তুমি কেন কাঁদতেছো, তুমি কেন কাঁদতেছো? ডাক দে বলে, হুজুর আমাকে এই যুবক ভাই তেল কিনে দিত, এই যুবক মারা গেছে, আমার আর পড়ালেখা হবে না। উপস্থিত জনতাকে সাক্ষী দিয়ে বলে, এ জানাজার জনতা, এই যুবককে তোমরা ঘৃণা করছিলা, জানো না জানো না, এই যুবক মাদ্রাসায় তেল কিনে দেওয়ার কারণে, এই যুবক মাদ্রাসায় তেল কিনে দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তারে মাফ করে দিছে, কোন সুবহানাল্লাহ।